আমি সন্তান সহ্য করতে পারি না, আমি সন্তানের সহ্য হয় না, আমি এখান থেকে বহু দূরে চলে যাব, জনমানবহীন এক এলাকার ভিতরে চলে যাব, যেখানে কোনো মানুষ নেই সেইখানে আমি চলে যাব। যেই মানুষ স্থির করলেন, যে ইচ্ছা পোষণ করলেন এই আল্লাহর ওলি, সেই অনুযায়ী একটা পথে ঘর সারিয়া বাড়ি সারিয়া একটা জঙ্গলের ভিতরে চলিয়া গেছে রে বাবা। ওই জঙ্গলের ভিতরে যাইয়া খেজুরের পাতা দিয়ে একটা ছাউনি বানাইয়া ওই খেজুরের পাতার ভিতরে, খেজুরের পাতার ছাউনির ভিতরে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে। কোন মানুষের কাছে যায় না, এই দিকটা মানুষ চলাফেরা করে শেখানো যায় না, তাহলে খাবার খায় কোথায় থেকে? এই আল্লাহর ওলি যখন প্রচন্ড ক্ষুধা লাগতো, এই আমার যুবক ভাইয়া মা বাবার ওয়াজ করতেছি রে বাবা, দেখুন না মনটা একটু নরম হয় কিনা। যাদের মা নাই, যাদের বাবা নাই, বাবার কথা মনে করিয়া দেখো না একটু কান্না করতে পারো কিনা। কান্না যদিও না আসে, কান্নার বান করো। আমার আল্লাহ কান্নাওয়ালাদের মতো কবুল করে নিবে। এই আমার পানে যুবক ভাইরা রে, এ পর্দার আড়ালে মা বোনেরা, এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না, এই চোখের পানি আমার আল্লাহ বৃথা যাইতে দিবে না রে বাবা। ওই কালকে আমাদের কঠিন ময়দানে মাহশারে যেদিন নাকি জাহান্নাম উপস্থিত হইয়া যাবে, জাহান্নাম ডাক দিয়া বলবি আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। জাহান্নাম ডাক দিয়া বলবি আল্লাহ তুমি আমারে বানাইছো, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ওগো আল্লাহ আজকে জাহান্নামীরা কই, আজকে জাহান্নামীরা কোথায়? ওগো আল্লাহ জাহান্নামীদের খেলে দেন, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিব, আমি জাহান্নাম তাদেরকে পাকড়াও করব। এরে আমার বন্ধু, এরে আমার বাবারা, ও পর্দার আলে মা বোনেরা, এই চোখের পানির কত দাম, এই চোখের পানির কত দাম। একটা পর্যায়ে জাহান্নামের গর্জনা তর্জনার শব্দ শুনে আমার আপনার মায়ের নবী রওজা মুবারক থেকে কান্না করতে করতে কাদা যুক্ত শরীর মুবারক নিয়া হাসরের মাঠে চলে আসবি। হাসরের মাঠে আসিয়া সেজদার ভিতরে পড়ে যাবি, আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, জাহান্নাম যেইভাবে গর্জন তর্জন করতেছে, জাহান্নাম যেভাবে রাগান্বিত অবস্থায় আছি, আমার একটা উম্মতকে মনে হয় রাখবে না। ওগো আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে মনে হয় খেয়ে ফেলবে। হেরে আমার যুবক ভাইয়া দেখো তো আমার আল্লাহ এই চোখের পানির কত দাম দেয়। একটা পর্যায়ে আমার আল্লাহ আমার আপনার মায়া নবীকে ডাক দিয়ে বলবে বন্ধু আপনি মাথা মুবারক উঠান, আপনাকে 63 বছরে জিন্দেগি দিয়েছিলাম, এই 63 বছরের জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি ছিলেন। ও নবীজি, আল্লাহু আকবার। ওগো নবীজি আজকে আপনাকে জাস্টিস বানায় দিলাম, আজকে আপনাকে বিচারকের বিচারপতি বানায় দিলাম। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, কেন আপনি কান্না করতেছেন? একটা পথে আমার নবী ডাক দিয়া বলবি আল্লাহ আমি ততক্ষণ না পর্যন্ত মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত এই হাসরের মাঠ থেকে আপনি জাহান্নামকে পিছপা না করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বন্ধুকে খুশি করার জন্য 70,000 ফেরেশতা পাঠায় দিবি। যাও যাও যাও, এই 70,000 ফেরেশতা জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে। এরে আমার বাবা, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, জাহান্নাম চুল পরিমাণ সরবে না। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখে একটা পর্যায়ে আরো কান্নার স্পিড বাড়ায় দিবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান্নাম যেভাবে গর্জন ধর্জন করতেছি আমার প্রত্যেকটা উম্মতকে বলা হয় খেয়ে ফেলবি। ওগো আল্লাহ
70,000 ফেরেশতা পাঠাইলেন। এই 70,000 ফেরেশতারা জাহান্নামকে পিছনে সরাইতে পারে নাই। ওগো আল্লাহ, জাহান্নামকে আপনি তাড়াতাড়ি আসরের বাদ থেকে বিস্ফা করেন। আমার আল্লাহ আরো 70,000 ফেরেশতা পাঠায় দিবে। 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে রে ভাই। এই পর্দালে মাগো, মনটা কি এখনো নরম হয় না? এখনো কি মনটা নরম হয় না? এখনো কি চোখের পানি আসে না? দিনটা বুঝি গুনার দ্বারা পড়ে গেছে, কলমটা বুঝি গুনার দ্বারা পড়িয়া গেছে। না না না, ওই হাসুরের মাটির কথা মনে করিয়া, ওই কবরের কথা মনে করিয়া, মা বাবার কথা মনে করিয়া দেখো তো দেখি একটু কান্না করতে পারো কিনা। আমার আপনার মায়ার নবী সেজদার ভিতরে পড়ে থাকবে। একটা পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু আমি বুঝেছি জাহান্নামে তো রাগান্বিত হয়ে গেছে, জাহান্নাম হাসরের মাঠ থেকে এইভাবে পিছপা হবে না। আমার কাছে একটা মেডিসিন আছে, আমার কাছে একটা ওষুধ আছে, এক জাতীয় পানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমি আল্লাহ এক জাতীয় পানি জমা করে রাখছি, ওই পানি আনিয়া যদি জাহান্নামের গায়ে ছিটা দেওয়া হয়, জাহান্নাম তাড়াতাড়ি হাসরের মাঠ থেকে পিছপা হয়ে যাবে। একটা পর্যায়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এরে আমার ফেরেশতারা, হাসরের মাঠের এক কোণারে দেখা যায় বিশাল বড় একটা পাতিল রয়েছে। ওই কুদরতি পাতিলটার ভিতরে আমি আল্লাহ এক জাতীয় পানি জমা করে রাখছি, ওইখান থেকে এক মুষ্টি পানি আনিয়া এই জাহান্নামের গায়ে সেটা দিয়ে দাও, জাহান্নাম পিছনে চলে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, যে জাহান্নামের গর্জনার তর্জনের কারণে পুরাটা হাসরের ময়দান থরথর করে কাঁপছিল। 1,40,000 ফেরেশতারা পারে না এই জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছনে নিয়ে যাইতে। আমার বন্ধু আমার বাবারা, ফেরেশতারা ওইখান থেকে ওই পাতিল থেকে এক মুষ্টি পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দিবে। ছিটা দিতে দেরি হবে, জাহান্নাম পিছপা হইতে দেরি হবে না। হাসরের মাঠের ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি, না এটা জমজমের পানি, না এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে শুনো শুনো শুনো, এটা আবে হায়াতের পানি না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। এটা হলো ওই পানি চাঁদের কান্দি মাদ্রাসার ভিতরে এসে আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত বান্দিরা মার কথা মনে করে, বাবার কথা মনে করিয়া, আল্লাহু আকবার, আমার যে সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দিরা চোখের পানি জড়াইছে, আমি আল্লাহ এই পানি পিতে যাইতে দেই নাই। আমি আল্লাহ এই পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে আজকের এই কঠিন বিভীষিকাময় অধ্যায়ের ভিতরে আমি আল্লাহ এটা প্রয়োগ করলাম। এই পানি জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দিলাম। এই পানির এত পাওয়ার, এই পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশারে আমার আল্লাহ এক জাতীয় এক শ্রেণীর মানুষের উপরে রাজি খুশি হইয়া যাবে। কহার নাম থাকা সত্ত্বেও আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হবে। ওই দলটার নাম হলো কোন দল? ওই দলটা হলো ওই দল যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করেছে, মা বাবার কষ্ট দেয় না। আমার আল্লাহ ওই দলটার প্রতি রাজি খুশি হইয়া যাবে। আমার বন্ধু আমার ভাইরে, আমি যেটা বলতেছিলাম, এই আল্লাহর ওলি হযরত জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ায় ছিল। মা কিন্তু ডাক দিছিল, আহারে, নামাজের ভিতরে দাঁড়ায় থাকার কারণে উত্তর দিতে পারে নাই। এই জন্য মা, বৃদ্ধা মা ছোট মানুষের মতো দোয়া করে দিছে, বদদোয়া করে দিছে। এই দোয়া কিন্তু লেগে গেছে। আহারে, এই আল্লাহর ওলি গ্রাম ছাড়িয়া, ঘর ছাড়িয়া, বাড়ি ছাড়িয়া জঙ্গলের ভিতরে চলে গেছে। মা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, এই আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে
ভিতরে যাইয়া আল্লাহ পাকের ইবাদত করে। আর যখন ক্ষুধা লাগে গাছের পাতা চিবায়া চিবায়া খায়, তারপর আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয় না, কোন মানুষের কাছে যায় না। একটা পর্যায়ে এই জঙ্গলের ভিতরে একটা রাখাল চলে আসে, আর একটা বকরি চড়ানেওয়ালা আর একটা মেয়ে চলে আসে। ওই রাখাল আর মেয়ের ভিতরে একটা অবৈধ সম্পর্ক হয়ে যায়। এই আমার বন্ধু, আমার বাবারা, মান বদুয়া কিভাবে কামে লেগে যায়। আমার বন্ধুরে, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও, আমি যেটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করেন, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মার বদুয়া কাজে লেগে যায়। আর আমরা তো তাহাদের অনুযায়ী কিছুই না রে বাবা, কিছুই না। একটা পর্যায়ে আহারে ওই রাখাল, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিব রে বাবা। একটা পর্যায়ে ওই রাখাল আর মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক হয়ে যায়। তাদের অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই রাখালের গর্ভের ভিতরে সন্তান চলে আসে। একটা পর্যায়ে ওই রাখাল আর মেয়েটা চিন্তা করতেছে, আর মেয়েটা যা বলতেছে, রাখাল তোমার সন্তান আমার গর্ভের ভিতরে চলে আসছে, এখন তো আমার পেট আস্তে আস্তে বড় হচ্ছে। গ্রামগঞ্জের মানুষ, আমার বিবাহ হয় নাই, আমার পেট আস্তে করে বড় হচ্ছে, মানুষ তো সন্দেহ করতেছে। এরে রাখাল, এখন কি করব বলো বলো, এখন কি করব? একটা পর্যায়ে এই মেয়েটা রাখাল একটা পরামর্শ করলো, এরে মেয়ে শুনো, এই জঙ্গলের ভিতরে বিশাল করে একটা আবেদ আছে, আল্লাহ পাকের ইবাদত করে এই আবেদের ব্যাপারে আমরা তুহমত উঠাই দিব, আমাদের দোষটা তার দিকে চাপায় দিব। একটা পর্যায়ে এই রাখাল আর এই মেয়ে গ্রামের ভিতরে ছড়ায় দিল, বস্তির ভিতরে ছড়ায় দিল। এই কাজটা হলো ওই হুজুরের, যেই হুজুর খেজুরের পাতার ছাউনির ভিতরে বসিয়া আমার আল্লাহর ইবাদত করে। এরে আমার বন্ধু, এলাকার মানুষরা ক্ষিপ্ত হইয়া কতগুলো যুবক আসিয়া এই হুজুরকে মারধর করলো, খেজুরের পাতার ছাউনি দশ দশ করে ভেঙে দিল। একটা পর্যায়ে আগুন দিয়ে জ্বালায় দিল, আর এই হুজুরকে জুতার মালা পড়াইয়া গ্রামের ভিতরে ঘুরাচ্ছে। আর এই হুজুর তো বুঝে ফেলছে, ওগো আল্লাহ, এটা তো আমার কোনো দোষ নয়, আমার মা আমাকে বদদুয়া করেছিল, এই বদদুয়াটা আজকে লেগে গেছে। একটা পর্যায়ে গ্রামের ভিতরে বিচার শেষ হয়ে গিয়েছে। এই হুজুর তখন বলতেছে, এই গ্রামগঞ্জের মানুষেরা শুনো, এই বাচ্চা কিন্তু আমার না, আমি তার গর্ভে সন্তান দেই নাই। এটা কিভাবে প্রমাণ হবে? এই বাচ্চা যেদিন দুনিয়ার জমিনে প্রবিষ্ট হবে, ওই দিন আপনি আমাকে বলেন, ওই দিন আপনারা আমাকে খবর দিয়েন, ওই দিন আমি আসিয়া প্রমাণ করে দিব এই অবৈধ সন্তানের বাবাকে বাবাকে বাবাকে। আমার বন্ধু, আমার ভাইরা, দিন যায় মাস যায়, একটা পর্যায়ে সন্তান যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে চলে আসলো। গ্রামগঞ্জের মানুষেরা তো অবাক হয়েছিল, হাই হাই, এই ছোট্ট বাচ্চা নাকি গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসিয়া কে বাবা কে বৈধ কে অবৈধ এটা নাকি প্রমাণ করবে। তারা তো আশ্চর্য হয়েছিল, অপেক্ষা করতেছিল। একটা পর্যায়ে মেয়ের গর্ভ থেকে যখন বাচ্চা দুনিয়ার জমিনে চলে আসছে, আল্লাহ, গ্রামের মানুষেরা একটা পদে হুজুরকে ডেকে আনলো, একসাথে সবাই বসে গেল। আপনারা যেভাবে বসছেন এমন ভাবে বসে গেল। এক পর্যায়ে হুজুর বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, এরে বাচ্চা, তুমি বলো তোমার বাবা কে? আমি না সেই রাখাল। এই বাচ্চা স্পষ্ট ভাবে জবান খুলে ডাক দিয়ে বলতেছে, না, আমার বাবা আপনি না, আমার বাবা হলো সেই দুষ্ট রাখাল। জুড়ে জুড়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুঝে যদি থাকেন তাহলে আমার সাথে বলেন, মা বাবার সাথে বেয়াদবি করলে সার আছে? সার আছে? যেখানে আল্লাহর কথা বলছে এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুরআন শরীফের সাথে যদি কাঠটা লেগে যায়, কাঠটা দামি হয়ে যায়। আমার বন্ধু, যে ইট আজকে আমাদের পায়ের নিচে থাকে, সেই ইট বালি যদি মসজিদের ভিতরে চলে যায়, সেটাকে আমরা সম্মান করি। আর আল্লাহ
রব্বুল আলামিনের ইবাদতের পরেই পরে স্থান যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য, সেই মা বাবার দামি কি দামি না বলেন? সেই মা বাবার খেদমত করতে হবে কি হবে না? কারা কারা মা বাবার খেদমত করবেন দুইটা হাত থেকে আপনাকে দেখাই দেন। আরে তাকবীর! ওগো আল্লাহ, আমি এখান থেকে দোয়া করতেছি আল্লাহ গো, যারা হাত তুলেছে যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। তো বললেন সময় শেষ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাবা বিশাল বড় একটা নিয়ামত, বিশাল বড় এক দৌলত, বিশাল বড় এক সম্পদের নাম হলো মা বাবা। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে হবে। আরে ভাই, উনি তো ছিল আল্লাহর ওলি, আল্লাহ নবীর সাহাবী পর্যন্ত সার পাই নাই, সাহাবী পর্যন্ত সার পাই নাই। আল্লাহ নবীর সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে বেয়াদবি করার কারণে মরণের সময় কালেমা জবান দিয়ে আসে না। আল্লাহু আকবার কইতেন না? আরে জোরে কন্যা আল্লাহু আকবার! কেমন সম্পদ রে ভাই! আল্লাহ নবী সাহাবী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আদনার চাইতে আদনা কোনো একটা সাহাবীর অনুকরণ কেউ যদি করে, জান্নাতে যাওয়ার জন্য তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তে কোন গুণ হইব? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রে বাবা। এই শুনেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে বেয়াদবি করার কারণে, মার সাথে বেয়াদবি করার কারণে কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না। ও আমার বন্ধু, আমার ভাইরা, এই আমার পড়তে আলে মা বোনেরা, একটা পর্যায়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সাকরাতের সময় এই খবর যখন আমার আপনার মায়ার নবীজির দরবারে চলে গেল, সাহাবীরা যাইয়া আমার আপনার মায়ার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, সাকরাতের সময় কিন্তু হা করে তাকায় আসি, আর কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আরে বেলাল, যাও যাও যাও, আর তিনজন সাহাবী নিয়া আমার সাহাবী আলকামার বাড়িতে চলে যাও, আলকামাকে যাইয়া কালিমার তালিম দাও, কালিমার তালকিন দাও। এই আমার বন্ধু, আমার ভাইরা, একটা পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী নিয়া, বেলাল সহ চারজন সাহাবী দৌড়ে আলকামার বাড়িতে চলে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বেডের ভিতরে শুয়ে আছে, এই বেডের পাশে এই চারজন সাহাবী মাথার পাশে ঘেসে বসে গেল। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম বলতেছে, এরে আলকামা, আমরা কালেমা পড়তেছি, আমাদের সাথে কালেমা পড়ো। এই আমার যুবক ভাইরা, ও বুড়া বাবারা, আমার বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ কি পরিমাণ নারাজ হয়, কি পরিমাণ অসন্তুষ্ট হয়। একটা বললে সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে কালেমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কালেমা পড়তে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করে তাকায় রইছে, কি যেন বলতে চাই, বলতে পারে না। আহারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া দেখতেছে, হযরত আলকামা হা করে তাকায় রইছে, কি যেন বলতে চাই, বলতে পারে না, জবানটাও নড়াচড়া করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নজর করে দেখে চোখ দিয়ে ঝর্ণার মতো টপ 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 করে পানি পড়তেছে। হযরত বেলাল ডাক দিয়ে কই, আলকামা, তোমার কি হয়েছে ভাই? আমরা
জানি না তুমি কথাও বলতেছো না, হা করে তাকায় রইছো, হা করে তাকায় রইছো। আহারে তুমি কি জন্য বলতে চাও, এমন কেন হয়ে গেলা? একটা পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আবার চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আলকামার বাড়িতে গিয়েছি, আলকামাকে কালেমার তালিম দিচ্ছি, কালেমা পড়ার জন্য বলতেছি, কিন্তু কালেমা পড়তে পারে না, হা করে তাকায় রয়েছে। ওগো নবীজি, শুধু তাকায় থাকিল, আমরা নজর করে দেখেছি আলকামার চোখ দিয়ে জন্নার মতো টপ টপ করে পানি পড়তেছে, কি যেন বলতে চাই বলতে পারে না। ওগো নবীজি, আপনি যদি মেহেরবানি করে যাইতেন। একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী এই কথা শোনার পরে হযরত বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, যাও যাও যাও, পুনরায় তুমি আবার যাও, যাইয়া দেখো আমার কাছে একটা খবর নিয়ে আসো, আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। এরে আমার বাবারা, এরে আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে বেয়াদবি করার কারণে কি পরিমাণ আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল। একটা বললে হযরত বেলাল দৌড়ে আবার চলে গেল, আলকামার বাড়িতে চলে গেল। একটা পর্যায়ে গিয়ে খবর নিতেছে আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা, কিন্তু না না, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা দুনিয়ার জমিন থেকে আগেই বিদায় নিয়ে চলে গেছে। হযরত বেলাল দৌড়ে আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে বেলাল, তুমি কি খবর নিয়ে আসছো বলো। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়ার জমিনে নয়, আলকামার বাবা আর আগে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি বলেন আমি আলকামার মাকে এখানে আসতে বলবো। আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে কয়, আরে বেলাল, না না না, মিথ্যা মহিলা, আমার এখানে আসতে কষ্ট হবে, না না না, আমি এখানে আসার জন্য বলবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিল, কেমন দরদি ছিল। আমার আপনার মায়ার নবী নিজেই দৌড়ে একটা পর্যায়ে ওই বিদ্যামার কাছে চলে গেল। ওই বিদ্যামাকে গিয়ে বলতেছে, হে আমার বিদ্যামা, আপনার সন্তান আমার সাহাবী হওয়া সত্ত্বেও কালেমা পড়তে পারে না, কারণটা কি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।